নলেজ টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম। 12nm প্রসেসর কি? একটি 12nm প্রসেসর সেই প্রযুক্তিকে বোঝায় যেখানে চিপ তৈরি করা হয় একটি সেমিকন্ডাক্টর আকারকে সংজ্ঞায়িত করে, যেখানে 1 ন্যানোমিটার বা 1 nm ব্যানোমিটার 1 মিটার 1 বিলিয়ন ভাগ পরিমাপ করে। 12nm প্রসেসর ট্রানজিস্টরগুলি একে অপরের কাছাকাছি থাকে, যা ইলেকট্রন স্থানান্তর করার সময় শক্তি হ্রাস করে। 12nm ফিনফেট কম্প্যাক্ট টেকনোলজি কম্প্যাক্ট ডিজাইন আরও গেট ঘনত্ব চালাতে সাহায্য করে, যা এর গতি এবং কার্যক্ষমতা বাড়ায় এবং এর শক্তি খরচ কমায়। যেহেতু কোর বা ট্রানজিস্টর একে অপরের খুব কাছাকাছি থাকে, এই ধরনের চিপগুলি কোয়ান্টাম টানেলিং নামে এক বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। 12nm প্রসেসর কি? একটি প্রসেসর যা একটি প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন এবং তৈরি করা হয়, যা নির্মাতারা একটি 12nm প্রক্রিয়া বলে তাকে 12nm প্রসেসর বলা হয়। এই ধরনের প্রসেসরের কয়েকটি উদাহরণ হলো AMD Ryzen 200 সিরিজ, যা ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে, এবং AMD Ryzen 300 সিরিজ মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। যে ন্যানোমিটারের মান নির্ধারণ কোনো সর্বজনীন আদর্শ নেই, বিভিন্ন নির্মাতারা তাদের প্রসেসর ন্যানোমিটারের মানগুলি ভিন্ন উপায়ে গণনা করে। এর মানে হলো যে 10nm TSMC যা স্যামসাং বা ইন্টেলের 10nm প্রসেসর সমান নাও হতে পারে, যেহেতু এই ন্যানোমিটারের মানটি একটি প্রসেসর প্রস্তুতকারী কোম্পানি থেকে অন্যটির মধ্যে আলাদা। তাই আজকাল প্রসেসরে nm শুধুমাত্র একটি বিপণন সংখ্যা হয়ে উঠেছে। এটা বিশ্বাস করা হয় যে 12nm প্রসেসরগুলি 14nm প্রসেসরের তুলনায় অনেক দ্রুত এবং আরও দক্ষ। যাই হোক, মনে রাখতে হবে যে 12nm শব্দটি আসলে এমনভাবে তৈরি করা চিপের ফিজিক্যাল পরিমাপের সাথে কিছু করার নেই, যেমনটি আগে বলা হয়েছে। এটি সম্পূর্ণরূপে একটি বিপণন নম্বর এবং গ্লোবাল ফান্ডিংয়ের বিপণনকারী ব্যক্তিদের দ্বারা ধারণা করা হয়েছে। যদি গ্লোবাল ফান্ডারেজ এর 12nm প্রসেসর বিবেচনা করা হয়, তবে দেখা যাবে যে 78nm এর একটি কন্টাক্ট গেট পিস বা সিপিপি এবং 64nm এর ন্যূনতম মেটাল পিস বা এমএমপি ব্যবহার করা হয়েছে। একই প্রস্তুতকারক 14nm প্রসেসরের সঠিক পরিমাপ, এটি 10nm বা 12nm হোক না কেন, এটি আসলে প্রতিটি ট্রানজিস্টরের মধ্যে উপলব্ধ স্থান নির্দেশ করে। এই ট্রানজিস্টরগুলি সুইচ হিসাবে কাজ করে, যেগুলিকে কোনো ডাটা বা তথ্য পেনের জন্য বন্ধ এবং চালু করতে হবে। একটি কম্পিউটার শুধুমাত্র একটি বাইনারি ভাষা বোঝে, যা চালুর জন্য 1 এবং বন্ধের জন্য 0। এটি প্রসেসরের কাজের প্রক্রিয়া। এর মানে হলো যে প্রসেসরের সংখ্যা যত বেশি হবে, প্রসেসর তত বেশি তথ্য পাঠাতে পারে যে কোনো সময়। মুরের আইন অনুসারে মাইক্রোচিপের ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাওয়ার কথা, কারণ কম্পিউটারের ক্ষমতা এবং গতি প্রতি 2 বছর পর দ্বিগুণ হবে বলে আশা করা হয়। তাই প্রসেসরের তৈরি প্রযুক্তি বা লিথোগ্রাফি প্রক্রিয়া সময়ের সাথে পরিবর্তিত হয়, কেবলমাত্র আরও ভালো, দ্রুত এবং আরও দক্ষ হওয়ার জন্য। এই সুনির্দিষ্ট কারণে প্রসেসরগুলি একটি নির্দিষ্ট এলাকার ট্রানজিস্টরের ঘনত্ব বৃদ্ধি পায় নতুন এবং উন্নত সিপি উৎপাদন প্রযুক্তির সাথে। এটি শুধুমাত্র প্রসেসরের গতি এবং কার্যকারী তাই উন্নত করে না, বরং অন্যান্য সুবিধাও তৈরি করে। ছোট আকার একে অপরের কাছাকাছি ট্রানজিস্টর স্থাপন করার অনুমতি দেয়। একটি 12nm প্রসেসরে পরিবহনের সময় শক্তি হ্রাস বা ইলেকট্রন অত্যাধিক উত্তেজনা কমায়, যা এটিকে আরও শক্তিশালী এবং দক্ষ করে তোলে। প্রসেসরের আকারে অত্যাধিক সংকুচিত হওয়ার কারণে কোয়ান্টাম টানেলিং প্রভাবটি গ্রহণ না করা পর্যন্ত এটি সত্য। 12nm প্রসেসরে 14nm প্রসেসরের তুলনায় ভালো কম পাওয়ার খরচ এবং হাই ক্লক স্পিডের পরিপ্রেক্ষিতে 12nm প্রসেসরগুলি সত্যি ভালো। খেয়াল রাখতে হবে যে এটি শুধুমাত্র হাই ক্লক এবং ফ্রিকোয়েন্সি যা 12nm প্রসেসরগুলিকে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করে। এটি শুধুমাত্র এই ধরনের উন্নয়নের কারণে এবং ভবিষ্যতে এখনও ঘটতে থাকা আরও অনেক কিছু, যেমন ল্যাপটপ, স্মার্টফোন, গেমিং কনসোল এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলি আজ এতে ভালো পারফর্ম করতে পারে। 12nm প্রসেসরগুলি 14nm প্রসেসরের তুলনায় আরও উন্নত এবং দ্রুত, তাই ছোট এবং 12nm প্রসেসরগুলি 14nm প্রসেসরের তুলনায় আরও উন্নত, তাই দ্রুত, ছোট এবং আরও দক্ষ। TSMC তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এই নতুন পণ্যটি মিডিয়াটেক হেলি P30 পণ্যের পরিবার দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই ধরনের প্রসেসরগুলি কয়েকটি ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার মডেলগুলিতে ব্যবহৃত হয়, যদিও এখন পর্যন্ত তাদের অনেকগুলি উপলব্ধ নেই। কিছু সেরা মোবাইল ফোন নির্মাতার কাছ থেকে মোবাইল ফোনের বেশ কয়েকটি মডেল পাওয়া যায়, যেখানে একটি 12nm প্রসেসর ব্যবহার করা হয়, যেমন রিয়েলমি নাজরা, শাওমি রেডমি নোট, অপ্পো, ভিভো, স্যামসাং গ্যালাক্সি এবং আরও অনেক কিছু নির্দিষ্ট মডেল। এইরকম বিদ্যুতের খরচ এবং দ্রুত কার্যক্ষমতার কারণে এই পরবর্তী প্রজন্মের প্রসেসর সেক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে উচ্চ সম্পূর্ণ কম্পিউটিং এবং যেমন গ্রাহক অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক যোগাযোগ এবং ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনের জন্য স্বয়ংচালিত শিল্পের প্রয়োজন। 12nm ফিনফিট কম্প্যাক্ট প্রযুক্তি, যা 12 এফএফসির কারণে 12nm প্রসেসরগুলি আরও কম্প্যাক্ট হয়। এই ছোট নকশার সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হলো এটি সর্বাধিক পরিমাণ গেট ঘনত্ব চালাতে পারে। এটি ঘুরে সেরা পারফরম্যান্স অফার করতে সাহায্য করে। অন্যান্য বেশিরভাগ
এনএম প্রযুক্তির তুলনায় 12nm প্রযুক্তি প্রায় 50% বেশি গতি প্রদান করে এবং অপারেটিং চলাকালীন প্রায় 60% কম শক্তি খরচ করে। 12nm প্রযুক্তির দ্বারা প্রদত্ত কিছু অন্যান্য সুবিধাগুলি ন্যানোমিটার লিথোগ্রাফি সহ অন্যান্য যে কোনো প্রসেসর দ্বারা দেওয়া সুবিধাগুলির মতো। ট্রানজিস্টরগুলো বড় এবং এনএমের প্রসেসরের তুলনায় অনেক দ্রুত, কারণ ট্রানজিস্টর ড্রেন এবং সোর্সের মধ্যে দূরত্ব কম থাকে। ইলেকট্রনগুলি একটি ছোট দূরত্ব ভ্রমণ করে এবং তাই এগুলি বৈদ্যুতিকভাবে আরও দক্ষ। ট্রানজিস্টরগুলি কাজ করার সময় কম শক্তি খরচ করে, যেমনটি আগে বলা হয়েছে, কারণ ট্রানজিস্টর চালু এবং বন্ধ করা সহজ। যেহেতু এই ছোট ট্রানজিস্টরগুলি কম শক্তি খরচ করে, তাই সিপিইউ দ্বারা উৎপন্ন তাপ কম হয়। যেহেতু ছোট প্রসেসর দ্বারা তাপ কম হবে, তাই কম হিটিংস বা শীতল করার প্রয়োজন হবে। প্রসেসরের অপারেটিং এবং টেম্পারেচার কম রাখতে যে কোনো স্ট্যান্ডার্ড কুলিং সিস্টেম পর্যাপ্তভাবে কনফার্ম হবে। ট্রানজিস্টরগুলির মধ্যে আকার দূরত্ব কম হওয়ার কারণে ঘনত্বের উপর উচ্চ পরিমাণ সহজেই অর্জন করা যায়। যেহেতু প্রতিটি চিপের জন্য আরও বেশি জায়গা থাকবে, তাই প্রতিটি সিপিইউ জন্য আরও কোর থাকবে। এতে প্রসেসরের ন্যানোমিটার যত ছোট হবে, কর্মক্ষমতা, শক্তি এবং ক্ষেত্রফলের দিক থেকে এটি আরও তত ভালো হবে। যাই হোক, ছোট ন্যানোমিটার সহ প্রসেসর তৈরি করা খুব সহজ নয়। কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে যা নির্মাতারা সাধারণত সম্মুখীন হয়। প্রসেসর ছোট আকারের কারণে প্রসেসর এবং একে অপরের খুব কাছাকাছি আসে। এই ধরনের পরিস্থিতিতে কোয়ান্টাম টানেলিং নামক প্রক্রিয়া কার্যকর করার ঝুঁকি রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা হলো এটি তৈরি করতে যে ট্রানজিস্টর করা হয় তা সহজে বন্ধ হবে না। এই প্রযুক্তি ব্যবহৃত মৌলিক প্রক্রিয়াটি ফটোলজি বলা হয়, যার নিজেই একটি উল্লেখযোগ্য সমস্যা যা নির্মাতাদের মুখোমুখি এবং এটি কাটিয়ে উঠতে হবে। এই আলোর উৎসের তরঙ্গদৈর্ঘ্য সাধারণত 193 ন্যানোমিটার। এটা সমস্যা নয়, এটা অন্য কোথাও পড়ে আছে। এখন একটি নতুন প্রযুক্তি ব্যবহার করা হয় যাকে বলা হয় ইউটিভায়োলেট বা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ইউভি বা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি। এটি আলোর উৎসের তরঙ্গদৈর্ঘ্য 13.5 ন্যানোমিটার। এই প্রযুক্তি প্রসেসর ডিজাইনের কাছে যে চ্যালেঞ্জটি অফার করে তা হলো ইউভি রশ্মি উন্নত চিপে স্কেলিংয়ে সহায়তা করে।